যদি লাগা যায় 40 লক্ষ টাকা, 40,000 টাকা, এই বলে যদি আপনি 10 টাকা দিয়ে লটারি কিনেন, বাকি জীবন কান্নাকাটি করে তওবা করতে হবে, এরপরে ক্ষমা হবে কিনা বলা যায় না। জুয়া খেলা চিরদিনের জন্য হারাম। জুয়া কোনো নির্ধারিত খেলা নয়। প্রত্যেক যে খেলাতে টাকার হার জিত আছে সেটাই হলো জুয়া। যার কারণে আন্তর্জাতিক ক্রিকেট, ফুটবল খেলা দেখতে আমি নিষেধ করেছি। আন্তর্জাতিক খেলাধুলা চলে, যে গল্প চলে যেখানে, সেখানে বসে থাকাও হারাম। সূরা মায়েদার 2 নম্বর আয়াত। ওখানে আপনি বসে থাকতেও পাবেন না। আন্তর্জাতিক খেলা হলো জুয়া। প্রত্যেক এটাই জুয়া যেটাতে টাকার হার জিত রয়েছে। শুনুন, দুনিয়াতে দুইটা কাজ আছে, মানুষ না করেই পাপী। তার একটা হচ্ছে, কেউ যদি কাউকে বলে আসো জুয়া খেলি, খেলেইনি, খালি বলেছে আসো খেলি, তাহলে তাকে 10 জন ফকিরকে সোয়া কেজি করে চাউল দিতে হবে। অবাক পাপ। আরে খেলেইনি, খালি বলেছে আসো খেলি। হাদিস বুখারী মুসলিম, হাদিসটা 18 বার এসেছে বুখারীতে। আর একটা কোন মহিলা যদি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটে, তাহলে ও ব্যভিচারনী, ও ব্যভিচারনী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা 2 বার বলেছেন, অথচ মেয়েটা জেনা করেনি। সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে গেছে, সেই জন্য আল্লাহ রাসূল বলছেন ও ব্যভিচারনী, ও ব্যভিচারনী, ও ব্যভিচারনী। দুনিয়াতে দুইটা পাপ আছে, মানুষ না করেই পাপী। তার একটা হচ্ছে জুয়া খেলায় অংশগ্রহণ করা।